রাজ্যের কাছে রোল মডেল। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্পের সার্থক রূপায়ণ, একাধিক প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পশ্চিমবঙ্গের উষ্ণিশে সংযোজন করেছে নতুন নতুন রঙিন পালক। অন্যান্য রাজ্য ভারতবর্ষের তারা সেখানে এই সব প্রকল্প প্রবর্তনে আজ অগ্রবর্তী হয়েছে। Shatinath, parade commander today is Brigadier D.S. Saini, Vishisht Seva Medal. He is the Deputy General Officer commanding Bengal Sub-area and Station Commander Kolkata. Shatinath, I want to share a story with you. See, Indian Army has replaced salutation and greetings like good morning, good evening, etc. with salutation Jai Hind. Now, what is the background of this salutation Jai Hind? In Germany, Netaji Subhash Chandra Bose noticed that soldiers of each community greeted each other with their own salutation. For example, a Hindu soldier will say, Namaste Ram Ram Sahab. A Muslim will say, Assalamu alaikum salam. A Sikh will say, Sat Sri Akal. A Christian will say, Good morning, sir. Netaji decided to replace this religion-based greetings with a common salutation. He had a very close confidant, Abid Hassan Safrani. He advised Netaji that please make the salutation as Jai Hind. খুব সুন্দর লাগলো এই জয় হিন্দের প্রবর্তন কেমন করে হলো এটা জানতে পেরে। প্রসঙ্গত বলি সমিতরা, 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে, যেটি এবারে আমরা 125তম জন্মজয়ন্তী হিসেবে উদযাপন করছি, সেই দিন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ছিলেন আরও বহু বিশিষ্ট জনেরা। আমরা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে সেদিনের অনুষ্ঠানে। পাশাপাশি কর্মরত অবস্থায় পুলিশ বাহিনীর যে সমস্ত সদস্যরা কোনো কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদেরও শ্রদ্ধা জানাতে সেখানে একটি শহীদ বেদি রয়েছে, পুলিশ মেমোরিয়াল। সেটিও নিঃসন্দেহে আমাদের রেড রোডের অন্যতম একটি বিশেষ শহীদ বেদি। Shatinath, every event on Red Road, brief or in details, has different dimension. Red Road is truly historic. It was known as Commissariat Walk, where only Britishers were allowed to walk. It was Sir Ashutosh Mukhopadhyay, the first Indian to have acquired the right to walk on this road. This was also known as Commissariat Walk. Besides that, it was an emergency runway used by the Royal Air Force operating from the areas of Fort William. সৌমিত্ররা, এরই মধ্যে দেখছি আমরা আমাদের রেড রোডের একেবারে উত্তর প্রান্তে যেখানে নেতাজির মূর্তি, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেমে পড়েছেন এবং পায়ে হেঁটে তিনি এগিয়ে আসবেন। সেখানে নেমে আগেই তিনি আরও একবার নেতাজির মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। তার সঙ্গে রয়েছেন আরও বিশিষ্ট অতিথিরা, বিশিষ্ট জনেরা, এবং পায়ে হেঁটে তিনি এগিয়ে আসছেন আমাদের এই অভিবাদন মঞ্চের দিকে। Honorable Chief Minister Mamata Banerjee has arrived at the crossing of Mayo and Red Road. She is walking, accompanied by the senior officers of the West Bengal government. Shatinath, as I was talking about the Red Road, in the center of the Red Road, Eastern Command has constructed Vijay Smarak. আমাদের মধ্যে নেই বিভাজন, আমরা ভারত মাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন। হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই।
দুর্গামা থেকে নানক জৈন কিংবা হোক না রমজান, আমরা ভারত মাতার সন্তান। আমাদের দেশ মহান দেশ, মোদের ভাষার নেই কোশেষ। আমাদের দেশ মহান দেশ, মোদের ভাষার নেই কোশেষ। ধর্মে বর্ণে নেই ভেদাভেদ, এই তো পরম্পরা। গড়ার চেয়েও ভাঙাই সহজ, শক্ত হচ্ছে গড়া। হিন্দু মুসলিম শিখ সাই রইব মোরা ভাই ভাই। হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই। দুর্গামা থেকে নানক জৈন কিংবা হোক না রমজান, আমরা ভারত মাতার বৈচিত্র্যের মধ্যে একতারই স্বপ্ন, ভাঙবো না মোরা কিছুতেই, হব না তোমরা ভগ্ন। বৈচিত্র্যের মধ্যে একতারই স্বপ্ন, ভাঙবো না মোরা কিছুতেই, হব না তোমরা ভগ্ন। যোগ বিয়োগের যজ্ঞশালায় মিলাবো সবার মিলন মেলায়। যোগ বিয়োগের যজ্ঞশালায় মেলাবো সবাই মিলন মেলায়। তুমি রামায়ণ ত্রিপিটক, তুমি বাইবেল কোরআন। আমরাই করি সন্ধ্যারতি, আমরাই দিই আজান। হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই। হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই। দুর্গামা থেকে নানক জৈন কিংবা হোক না রমজান, আমরা ভারত মাতার সন্তান। আমরা ভারত মাতার সন্তান। আমরা ভারত মাতার সন্তান। Shatinath, under the able leadership of Mamata Banerjee, Durga Puja has been added to the representative list of intangible cultural heritage of humanity by the UNESCO in Paris. This is the first festival in Asia to receive the recognition. Durga Puja is much more than a festival. It is an emotion that unites everyone. Proud moment for Bengal, proud moment for India. Honorable Chief Minister Mamata Banerjee has arrived. খুব সত্যি কথা বলেছেন সৌমিত্রদা। নিঃসন্দেহে এটি আমাদের অনেকখানি মর্যাদা বাড়িয়ে দিয়েছে বাংলা বাঙালির দুর্গাপুজোর। ইউনেস্কো প্যারিসে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি এই শিরোপায় ভূষিত করেছে বাংলার দুর্গাপুজোকে। Shatinath, as I was explaining the Vijay Smarak, in the center of the Red Road, Eastern Command has constructed Vijay Smarak, 3 7-meter high granite portals symbolizing the Army, Navy and the Air Force, and a hexagonal hollow marble block on top with the emblem of Eastern Command, the rising sun, the command where sun never sets. This Smarak is an inspiration to the young generation to know the sacrifice made by the 3 services and thousands of civilian brethren during Indo-Pak War in 1971 in the Eastern Theatre, resulting in birth of a nation, Bangladesh. এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় রাজ্যপালের সহধর্মিণী শ্রীমতী সুদেশ ধনকড়। তাকে আমরা স্বাগত জানাই। Srimati Sudesh Dhankarji, wife of Honorable Governor of West Bengal, Sri Jagdeep Dhankar, has arrived.
Shatinath, this Vijay Smarak, you will be glad to know that has been converted into a Eastern Command war memorial, where names of all martyrs of 1962, counterinsurgency operation, 71 Indo-Pak war, 1967 Chola Nathula war, and other operations fought by the Eastern Command are inscribed. The fallen heroes' names are inscribed on the wall of Vijay Smarak. Lord Krishna in Bhagavad Gita said, slain in the battle, thou wilt will obtain heaven. Vijay Smarak is a representation or to honor the fallen heroes of our armed forces. To pay respectful homage to police personnel who laid down their lives while performing duties, we also have a memorial of the police force of Kolkata and West Bengal Police on the northern side of the Red Road. The Red Road's northern side is the most important landmark, is the statue of Netaji Subhash Chandra Bose in his Indian National Army uniform with his hand held high as if he is blessings the entire proceedings today. ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, কণ্ঠে সবার একতার জয়গান, যুগে যুগে তাই বিশ্বের জমা আশা। দেবতা এদেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। We can see the car convoy of Honorable Governor of West Bengal, Sri Jagdeep Dhankar, is approaching the saluting base from the northern end of the Red Road. He will be unfurling the national flag. A national anthem will be played. You are requested to kindly rise, and all ranks in uniform are requested to salute. সাধারণতন্ত্র দিবসের ঐতিহাসিক রেড রোডের বুকে কুচকাওয়াজ শুরু হবার লগ্ন সমাসন্ন। আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রান্ত থেকে এগিয়ে আসছে মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের কনভয় অভিবাদন মঞ্চের দিকে। এখানে পৌঁছে তিনি অভিবাদন মঞ্চে উঠেই জাতীয় পতাকা উত্তোলন করবেন। ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের পুলিশ ব্যান্ড, তারা বাজিয়ে তুলবে জাতীয় সঙ্গীতের সুর। আমরা সকলে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবো, প্রণত হব জাতীয় সঙ্গীতের প্রতি, জাতীয় পতাকার প্রতি। Honorable Governor of West Bengal, Sri Jagdeep Dhankar has just arrived. আজকের এই কুচকাওয়াজের অঙ্গনে আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়কে। He will be unfurling the national flag. National anthem will be played. মাননীয় রাজ্যপাল শুভেচ্ছা বিনিময় করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রয়েছেন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ, আরও বহু বিশিষ্টজনেরা। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাননীয় রাজ্যপাল। এবার তিনি উত্তোলন করবেন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, শক্তি, ত্যাগ ও সত্যের পরিচয় বাহক। Unfurling of the national flag by Honorable Governor of West Bengal, Sri Jagdeep Dhankar.
Please be seated, ladies and gentlemen. The concept of nationhood dictates that all of us who are members of this great nation are basically the same. In spite of our diversities of languages, religion, customs, and social habits, we have resolved to stay as a nation, and we shall make all possible sacrifice to achieve this aim. Unity is the key word of nationalism, its vital lifeblood. Republic Day celebration essentially lends a tangible form to this great and noble concept. শুরু হয়ে গেল ঐতিহাসিক রেড রোডের বুকে ২৬শে জানুয়ারি সকালে ভারতীয় সেনাবাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। একেবারে সামনে খোলা জিপে দাঁড়িয়ে আজ এই কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার ডি.এস. সাইনি, ভিসিস্ট সেবা মেডেল। রাজপুত রেজিমেন্টে যোগ দিয়েছিলেন ১৯৮৭ সালে। শ্রীলঙ্কা, কার্গিল, সিয়াচেন গ্লেসিয়ার নানা দুর্গম পরিবেশে প্রতিকূল পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কর্তব্য সম্পাদন করেছেন। চীনের সীমান্ত বরাবর অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে দুর্জয় প্রতাপে নির্ভীক চিত্তে চৈনিক ফৌজের বিরুদ্ধে চোখে চোখ রেখে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় বাহিনীর, নেতৃত্ব দিয়েছেন পূর্ব রণাঙ্গনেও। এই সাহসিকতার স্বীকৃতিতে কমেন্ডেশন কার্ডে ভূষিত হয়েছেন ৬ বার। বর্তমানে ডেপুটি জেনারেল অফিসার কমান্ডিং বেঙ্গল সাব এরিয়া এবং স্টেশন কমান্ডার কলকাতা ব্রিগেডিয়ার ডি.এস. সাইনি নেতৃত্ব দিচ্ছেন আজকের এই কুচকাওয়াজে। এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। From the Victoria Memorial End, standing erect in an open jeep, the parade commander Brigadier D.S. Saini, Visist Seva Medal, is approaching the saluting base. He is an alumni of Sainik School Kapurthala, National Defence Academy and Indian Military Academy Dehradun. He took active part in operation in Sri Lanka, Kargil and Siachen Glacier. He commanded a battalion and a brigade in areas and sector opposing the Chinese army in eyeball-to-eyeball situation. He was actively involved in counter-insurgency operation in the Eastern Theatre as Deputy General Officer Commanding of a division. For exemplary service of high order, he was awarded with Visist Seva Medal and Commendation Card 6 times by General Officer Commanding in Chiefs of various commands. He is presently Deputy General Officer Commanding Bengal Sub-Area and Station Commander Kolkata. Victory or death in battle has been the religion of the Rajputs from time immemorial. It is his character that he knows no fear. Brigadier D.S. Saini Visist Seva Medal is from the famous Rajput regiment. Give him a big hand, ladies and gentlemen. মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন ব্রিগেডিয়ার ডি.এস. সাইনি। আজকের এই কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সামরিক বাহিনীর জওয়ানদের উচ্ছ্বসিত পদধ্বনিতে মুখরিত রেড রোড, দৃপ্ত ছন্দে তালে তাল মিলিয়ে মুখে ছন্দময় স্লোগান নিয়ে এগিয়ে চলেছে স্পেশাল ফোর্স, প্যারা 11, প্যারা 12 এবং প্যারা 21-এর জওয়ানরা। বিশেষভাবে প্রশিক্ষিত এই জওয়ানদের ক্ষমতা অসীম। রণাঙ্গনে শত্রুর মোকাবিলায় জঙ্গি আক্রমণ প্রতিহত করতে এরা বদ্ধপরিকর। নেতৃত্ব রয়েছেন লেফটেন্যান্ট সৌরভ গুপ্তা। Lieutenant Saurabh Gupta is leading the contingent of Para-Special Force, comprising of troops from 11, 12 and 21 Para-Special Force. These men are no ordinary soldiers. They are tasked with missions such as special mission behind the enemy lines. They are commandos, a son, a brother and friend of our nation. Nation value their sacrifices. Para-Special Force has earned 7 Ashok Chakra, 11 Mahavir Chakra, 13 Kirti Chakra, 61 Veer Chakra and 53 Shaura Chakras. এগিয়ে আসছে 16 ব্যাটালিয়ন অফ আসাম রেজিমেন্ট। উত্তর পূর্ব সীমান্তে 7টি রাজ্যের প্রতিনিধিরা রয়েছেন এই বাহিনীতে। সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ রেজিমেন্ট হলেও ইতিমধ্যে বহু কৃতিত্বের দাবিদার। অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে মেজর সর্বপ্রিয়া শর্মা। Major Sarvapriya Sharma is leading the contingent of 16th Battalion of the Assam Regiment. Troops are from 7 sister states of Northeast. The battalion acquitted itself well while serving in extreme high altitude areas of Dras and was actively deployed in Operation Snow Leopard.
During last few years, the battalion was conferred with 3 unit citations. The battalion resonate with salutation of Tagada Raho. সুর তাল ছন্দের শৃঙ্খলা সেনাবাহিনীতে অপরিহার্য। আমাদের সামনে আসাম রেজিমেন্ট সেন্টার, গোর্খা ট্রেনিং সেন্টার, ব্রাস ব্যান্ড নেতৃত্বে নায়েব সুবেদার সন্তোষ কুমার পান্ডে এবং নায়েব সুবেদার উমেশ কুমার সিং। Naib Subedar Santosh Kumar Pandey and Naib Subedar Umesh Kumar Singh, playing the famous tune Army Star, is leading the combined brass band of Assam Regimental Centre and 58 Gorkha Training Centre. Both these bands are 2 best brass bands of Indian Army. 4th Battalion of 9 Gorkha Rifles, যার আরেকটি পরিচয় চিন্ডেটস, শৌর্য বীর্যে পেয়েছে অনেক সম্মান। বর্তমানে এই বাহিনীর অবস্থান কলকাতার ফোর্ট উইলিয়ামে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ইয়াসে দুর্গত মানুষদের ত্রাণে দারুণ তৎপরতা প্রদর্শন করে এই বাহিনী প্রশংসা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। নেতৃত্বে ক্যাপ্টেন শ্রবণ কুমার পান্ডে। Captain Savan Kumar Pandey is leading the contingent of 4th Battalion of the 9th Gorkha Rifle Chindits. The battalion, after their tenure of the Eastern Ladakh, has come down to Fort William in Kolkata. Recipient of Chief of Army Staff citation and 2 General Officer Commanding in Chief's unit appreciation. Recently, the battalion was felicitated with Governor of West Bengal's appreciation for devotion to duty during rescue relief and rehabilitation effort during Super Cyclone Yash. অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে 64th ফিল্ড আর্টিলারি, ভারতীয় সেনাবাহিনীর পুরোদস্তুর গোর্খা ইউনিট। অসাধারণ সাহসিকতার পরিচয় রেখেছে এই বাহিনী প্রায় সমস্ত রণাঙ্গনে। ফেথফুল আনটু ডেথ, আমৃত্যু বিশ্বস্ত আমরা তাদের মোটো। স্বর্গ থেকে বসুন্ধরা সর্বত্রই 64-এর গৌরব বিস্তৃত। নেতৃত্বে ক্যাপ্টেন সর্বেশ রমন। Captain Sarvesh Raman is leading the contingent of 64 Field Artillery. The regiment has taken active part in all operations of war. During 1971 Indo-Pak War, Captain S.S. Parmar of this regiment was conferred with Veer Chakra for his valiant action against the enemy. In the battlefield, no operations can succeed without the support of artillery fire. আরও একটি সম্মিলিত পাইপস অ্যান্ড ড্রামস রয়েছে 4th ব্যাটালিয়ন অফ 9 গোর্খা রাইফেলস চিন্ডেটস, 20 পাঞ্জাব, 1st ব্যাটালিয়ন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, 7th ব্যাটালিয়ন অফ 11 গোর্খা রাইফেলস এবং 15 আসাম বাজাচ্ছেন আজাদিন ফৌজের অমর সঙ্গীত কদম কদম বঢ়ায় যা। নেতৃত্বে সুবেদার পুরন বাহাদুর খন্ড। Subedar Puran Bahadur Kand is leading the combined band of 4th Battalion of the 9th Gorkha Rifle Chindits, 20th Battalion of the Punjab Regiment, 1st Battalion of Jammu and Kashmir Light Infantry, and 7th Battalion of the 11th Gorkha Rifle, and 15th Battalion of the Assam Rifle, playing the famous tune, Kadam Kadam Badhaye Ja, Khushi Ke Geet Gaye Ja. ভারতবর্ষের সুবিস্তৃত সমুদ্র তটের নিরাপত্তা এবং নজরদারির দায়িত্বে ভারতীয় নৌবাহিনী ঝকঝকে সাদা পোশাকে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে চলেছেন অভিবাদন মঞ্চের দিকে। আজকের এই কুচকাওয়াজে তাদের সবার প্রার্থনা, শাও নাও বরুণা, হে সমুদ্র দেবতা তুমি আমাদের প্রতি প্রসন্ন হও। আজ এই বাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট কমান্ডার রোহিত মিশ্রা। Lieutenant Commander Rohit Mishra is leading the contingent of the Indian Navy with men from aviation, surface and submarine arms. The naval contingent signifies the 3-dimensional prowess of our nation's blue water force. Navy is the true projectors of Indian maritime power across the seas. ভারতের বিমান বাহিনী বিশ্বের 4র্থ বৃহত্তম। আকাশ যেখানে নীলিমায় নীল, আমাদের দেশের সেই আকাশপথকে সুরক্ষিত রেখেছেন ভারতবর্ষের বিমান বাহিনীর জওয়ানরা। তাদের অঙ্গীকার, আমরা স্পর্শ করি আকাশ সগৌরবে। আজ এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ফ্লাইং অফিসার আদিত্য প্রতাপ সিং। Here comes the contingent of the Indian Air Force. Flying Officer Aditya Pratap Singh is leading this contingent.
Our Air Force, fourth largest air force of the world, is responsible for guarding the skies of the nation. We have formidable air force. Surely they touch the sky with glory. ইকবাল রচনা করেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সুরারোপ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। 3 Madras, 20 Madras, 5 Kumaun, 27 রাজপুত এবং 3 বিহার সম্মিলিত পাইপস অ্যান্ড ড্রামস সেই সুরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারার সেই সুরে এগিয়ে চলেছে রেড রোডের বুকের ওপর দিয়ে নেতৃত্বে হাবিলদার মোহন রাজ। Havildar Mohan Raj is leading the combined pipes and drums of 20th Battalion of the Madras Regiment, 5th Battalion of the Kumaon Regiment, 27th Battalion of the Rajput Regiment, and 3rd Battalion of the Bihar Regiment, playing the famous tune Sare Jahan Se Acha Hindustan Hamara. সাবলীল গতিতে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও সন্ত্রাসবাদী হামলায়, প্রাকৃতিক দুর্যোগে পরিস্থিতির মোকাবিলায় সদা সতর্ক এই বাহিনী। কমান্ডো, স্পেশাল ট্র্যাকিং ফোর্স, র্যাফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সমস্ত প্রকরণে সমৃদ্ধ এই বাহিনী। মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সমীর চক্রবর্তী। Assistant Commandant Somit Chakrabarti is leading the contingent of West Bengal Armed Police. West Bengal Armed Police comprises of commandos, quick response team, rapid action force, disaster management group, counter-insurgency force, and Lady Rapid Action Force Police. ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং রাজ্য পুলিশের তৃতীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত পাইপস অ্যান্ড ড্রামস এই মুহূর্তে আমাদের সামনে। নেতৃত্বে রয়েছেন নাইক সুবেদার সনু গুরুং এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহন সুমনাম। Pipes and drums of the West Bengal Police and Eastern Frontier Rifle, Naib Subedar Sonu Kurum and Assistant Sub Inspector Mohan Suman are leading this band. যুদ্ধক্ষেত্রে ভারতের সেনাবাহিনী যে সমস্ত সমরাস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের মোকাবিলায় তাদের পর্যদস্ত করতে বদ্ধপরিকর, নিঃসন্দেহে আজকে এই কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ সেনাবাহিনীর সেই সমস্ত সর্বাধুনিক অস্ত্র সম্ভারের প্রদর্শন। এই প্রথমবার 26শে জানুয়ারির কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে এক অভিনব সমর সম্ভার, আর্মার্ড অ্যাম্বুলেন্স। আসলে এটি একটি ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, তবে এর ভেতরে রণাঙ্গনে আহত জওয়ানদের দ্রুত চিকিৎসা এবং শুশ্রূষার জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা করা রয়েছে, এমনকি রয়েছেন একজন চিকিৎসকও। মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন নায়েব রেসালদার উদয় বীর। Infantry Combat Vehicle Modified as an Ambulance, BMPs. This BMP belongs to 51 Armored Regiment. Naib Risaldar Uday Veer Singh is leading this contingent. Every armored and mechanized infantry regiment has a few of these modified BMP ambulances. The ambulances has all necessary medical equipments to felicitate and treat the wounded soldiers in battleground. Due to the tracked BMP nature, they can keep pace with the fast-moving tanks and infantry combat vehicle. 1841 রকেট রেজিমেন্ট আজকের এই কুচকাওয়াজে প্রদর্শন করছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা। বাহিনীর নেতৃত্বে সুবেদার শিব যতন 37.5 কিলোমিটার দূরত্বে সীমান্ত অতিক্রম না করেও নির্দিষ্ট একটি এলাকায় মুহুর্মুহু গোলাবর্ষণ করতে পারে। একটা ব্যাটারিতে থাকে 6টি শকট, সেখান থেকে 44 সেকেন্ডে 12টি করে রকেট নিক্ষেপ করে শত্রু শিবির ধ্বংস করে দিতে পারে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। Approaching the saluting base is the Pinaka multi-barrel rocket system of 1841 Rocket Regiment, led by Subedar Shiv Jatan. State-of-the-art, indigenously produced by DRDO. There are 2 pods in each launcher with capacity to fire 12 rockets in one salvo in 44 seconds.
Maximum range is 37.5 kilometers. This war equipment enhances the firepower of our army. 1812 রকেট রেজিমেন্ট এগিয়ে চলেছে আজকের কুচকাওয়াজের রেড রোডের বুকের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি অত্যাধুনিক সমরাস্ত্র স্মার্চ রাশিয়া নির্মিত এই আধুনিক কামান 90 কিলোমিটার দূরেও অতর্কিতে গোলাবর্ষণ করে ধ্বংস করে দিতে পারে, ত্রাস ছড়িয়ে দিতে পারে শত্রু শিবিরে। দুর্গম অঞ্চলে চূড়ান্ত ঠান্ডা বা অসহনীয় গরমে সেনাবাহিনীর পরাক্রমে অনন্য ভূমিকা নেয় স্মার্চ। ক্যাপ্টেন ডালভি বিপ্লব বিজয় অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। Multi-barrel rocket launcher Smarch weapon system of 1812 Rocket Regiment led by Captain Dalby Biplav Vijay, of Russian origin. Long range, highly mobile, rapid fire, surface to surface, free flight rocket system. This is mounted on a Tatra chassis, can fire up to a range of 90 kilometers, thus can deliver massive volume of fire in short span of time. This state-of-the-art weapon system can shape the battlefield to our advantages. মনে পড়ছে 1999 সাল, মনে পড়ছে কার্গিল যুদ্ধ। আসমুদ্র হিমাচল ভারতবাসী টেলিভিশনের পর্দায় চোখ রেখে সরাসরি দেখেছিল রণাঙ্গন, দেখেছিল বফোর্স কামানের কামাল। 35 কিলোমিটার দূরত্বে 14 সেকেন্ডে 3টি গোলা বর্ষণ করতে পারে বফোর্স, নিশ্চিহ্ন করে দিতে পারে শত্রু শিবির। 253 মিডিয়াম রেজিমেন্টের সুবেদার সুরেন্দ্র সিং এবং নায়েব সুবেদার চন্দন কুমার অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। 155 millimeter FH-77 BO2 Bofors gun of 253 and 285 medium regiment, led by Subedar Surinder Singh and Naib Subedar Chandan Kumar. These guns can fire various types of ammunitions like high explosive, smoke, illuminating at a distance of approximately 36 kilometers. It has an auxiliary power unit to move the gun from one position to another position, known as shoot and scoot facilities. During Kargil operations, electronic media had brought these guns to the drawing room of our nation. L-70 বিমান বিধ্বংসী কামান প্রদর্শন করছে 26 এয়ার ডিফেন্স রেজিমেন্ট। মিনিটে 300 রাউন্ড ফায়ার করতে পারে। 360 ডিগ্রি ঘুরে যে কোনো দিকে শত্রুপক্ষের বিমান ধ্বংস করে দিতে পারে 3.5 কিলোমিটার দূরত্বেও। এই বাহিনীর নেতৃত্বে নায়েব সুবেদার সঞ্জয় যাদব। Naib Subedar Sanjay Yadav is leading L-70 anti-aircraft gun contingent of 26 Air Defense Regiment. These guns can fire 300 rounds in a minute at a range of 3.5 kilometers. The guns can move 360 degrees. L-70 anti-aircraft guns. 20 মাদ্রাস এবং 11 বিহার প্রদর্শন করছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। শত্রুপক্ষের ট্যাঙ্কের আক্রমণ রুখে দিতে, প্রতিহত করতে এর জুড়ি মেলা ভার। আজ এই কুচকাওয়াজে অভিবাদন জানাচ্ছেন নায়েব সুবেদার সলিম মোহাম্মদ এবং হাবিলদার AK ভার্মা। Naib Subedar Salim Muhammad and Havildar AK Verma is leading the anti-tank guided missile systems of infantry battalions. This is 20 Madras and 11 Bihar regiments contingent. These missile systems are integral part of the infantry battalions now. These systems have replaced old 105 millimeter RCL guns. Incidentally, one with 105 millimeter RCL gun, Company Havildar Major Abdul Hamid destroyed 7 enemy pattern tanks in the Battle of Asalutar. He was conferred with Paramveer Chakra posthumously. These missile systems has given added advantage of range and accuracy to destroy enemy armored and combat vehicles. 16 আসাম এবং 7 ব্যাটালিয়ন অফ 11 গোর্খা রাইফেলস প্রদর্শন করছে মিডিয়াম মেশিন গান। আক্রমণে রক্ষণে সমান কার্যকর, হালকা, সহজে বই নিয়ে যাওয়া যায়, বিমান ধ্বংস করার কাজেও সমান কুশলী। অভিবাদন জানাচ্ছেন নায়েব সুবেদার জয়ন্ত সিং এবং নায়েব সুবেদার মন্দিরমান রায়। Naib Subedar Jayant Singh and Naib Subedar Mandirman Rai is leading the contingent of 7.62 medium machine guns mounted in vehicles. Lightweight infantry portable weapons can play havoc with the enemy infantry, can also be used against low-level aircraft and flying objects. এই মুহূর্তে অশ্বক্ষুরধ্বনিতে মুখরিত ঐতিহাসিক রেড রোড।
কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে। নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর অভ্র কিশোর চ্যাটার্জি, অলওয়েজ ওয়েলকাম অশ্বে। সঙ্গে আছেন ইন্সপেক্টর শ্রমিক ভট্টাচার্য, অশোক অশ্বে। দুজনেই তারা নামী খেলোয়াড়। বহু ঐতিহ্যের উত্তরাধিকারী এই বাহিনী কলকাতা ময়দান এবং সাধারণ ক্রীড়াপ্রেমীদের ভরসা ও গর্ব। আন্তর্জাতিক মর্যাদার বিভিন্ন অনুষ্ঠানে এই অশ্বারোহীদের সক্রিয় উজ্জ্বল উপস্থিতি কলকাতা পুলিশের গর্ব। Inspector Avro Kishore Chatterjee, astride always welcome, is leading the contingent of Kolkata Mounted Police. This force protects Maidan Greens and presents ceremonial guard to VVIPs and VIPs. The elite force of Kolkata Police is the oldest mounted police wing in India. Astride Ashok is the second in command, Inspector Shomik Bhattacharjee. Inspector Avro Kishore Chatterjee and Shomik Bhattacharjee are renowned polo players. কলকাতা শহরের চিরপরিচিত দৃশ্য। রেড রোডের বুকে এগিয়ে আসছেন মোটরসাইকেল আরোহী সার্জেন্টদের একটি বাহিনী। মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন ঋত্বিক মুখার্জি, অ্যাডিশনাল অফিসার ইনচার্জ, বেলেঘাটা ট্রাফিক গার্ড। ব্যস্ত শহর কলকাতা, জনবহুল কলকাতা, যানবহুল কলকাতা, ট্রাফিক নিয়ন্ত্রণ এখানে খুবই দুরূহ কাজ। তবু শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে গলি থেকে রাজপথ চষে ফেরে এই শহরকে সচল রেখেছেন এইসব মোটরসাইকেল আরোহী সার্জেন্টরা। Inspector Rittik Mukherjee is leading the contingent of Kolkata Police of motorcycle sergeants. These are the police officers who serves the public under scorching sun, torrential rain and natural odds. Without them, Kolkata will surely come to a standstill. They control the most difficult traffic system in the world. Give them a big hand, ladies and gentlemen. সৌমিত্রদা, এরা প্রত্যেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফকে সার্থক করে তুলতে বদ্ধপরিকর। প্রসঙ্গত এই সেভ ড্রাইভ সেভ লাইফ এই গানটির রচয়িতা এবং সুরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। Satyanath, you're absolutely right. You will be seeing now a tableau, a police tableau depicting Safe Drive, Save Life. A project initiated by Honorable Chief Minister has now been recognized and followed by many states in our country and widely acclaimed for its success. The tableau is being escorted by the Kukri dance troupe of Kolkata Police. ধীরে ধীরে এগিয়ে আসছে তথ্য এবং সংস্কৃতি বিভাগের ট্যাবলো। তার আগে আমরা দেখছি দুহাতে কুকরি নিয়ে বিশেষ করে গোর্খাদের কুকরি তাদের জীবনের অন্যতম অঙ্গ। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। কলকাতা পুলিশের ট্যাবলো, আপনার সাথে, আপনার পাশে কলকাতা পুলিশ। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ সেফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে এই গান সেভ ড্রাইভ সেভ লাইফ। এগিয়ে আসছে তথ্য এবং সংস্কৃতি বিভাগের ট্যাবলো। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, সেই সঙ্গে ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ। এই ট্যাবলোতে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি এবং তার বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে এদেশের মহান সন্তান যারা ভারতবর্ষের গর্ব, বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে তাদের সকলের প্রতি। Tableau of Information and Cultural Affairs Department, Jayotu Netaji. A tribute to Netaji Subhash Chandra Bose and some of our great sons and daughters of India.
खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा मरने से फिर भी तू न डर तू शेर हिंद आगे बढ़ मरने से फिर भी तू न डर तू शेर हिंद आगे बढ़ मरने से फिर भी तू न डर उड़ा के दुश्मनों का संजोशे बदन बढ़ाए जा उड़ा के दुश्मनों का संजोशे बदन बढ़ाए जा Approaching the saluting base is the parade second in command, Colonel T.B. Chetri. He is the commanding officer of the 4th Battalion of the 9th Gorkha Rifle Chindits. The officer has led the battalion in Cambarian Patrol Team at Cambarian Patrol Competition Wales in United Kingdom and won the first gold medal in the event for the Indian Army. He is the recipient of Commendation Card of the Vice Chief of Army Staff. Smartly saluting is the parade second in command today, Colonel T.B. Chetri. মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন আজকের এই কুচকাওয়াজের একেবারে অন্তে প্যারেড সেকেন্ড ইন কমান্ড Colonel T.B. Chetri, Commanding Officer of 4th Battalion of 9 Gorkha Rifles Chindits, Garrison Battalion, Fort William. Bauls of Bengal, an internationally recognized and acclaimed folk song and dance by the Bauls of Bengal. লোকপ্রসার প্রকল্পের বাউল শিল্পীরা এবারে পরিবেশন করবেন রবি ঠাকুরের বাউলাঙ্গের গান। বাংলার লোকশিল্পের পুনরুজ্জীবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনাপ্রসূত লোকপ্রসার প্রকল্প সারা দেশের কাছে আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার বাউল গানের খ্যাতি জনপ্রিয়তা সারা বিশ্বে। বাংলার বাঙালির প্রাণের কথা মনের আশা মূর্ত হয়েছে রবি ঠাকুরের এই বাউল গানে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এই প্রার্থনা আমাদের সকলের হয়ে জানিয়েছেন রবি ঠাকুর। Bowls of Bengal.
This parade is essentially a viable demonstration of our capabilities, our resolve, our unity in diversity, and our aspirations. This brings to an end of Republic Day Ceremonial Parade 2022 in Kolkata. National anthem will be played. You are requested to kindly rise. All ranks in uniform are requested to salute. শেষ হলো ৭৩তম সাধারণতন্ত্র দিবসের এই বর্ণাঢ্য কুচকাওয়াজ। অন্তিম সময়ে আবারও বেজে উঠবে জাতীয় সঙ্গীতের সুর। আসুন আমরা সকলে উঠে দাঁড়িয়ে প্রণত হই।